মজার আর কি হইতে পারে, পিছনে এরকম ঠাটা পড়তেছে ধুমাধুম, এর মধ্যে আমি বাইক নিয়ে যাইতেছি, ঝড় পুরা, মানে হবে এখনো শুরু হয় নাই, এ ঝড়ের আগে যদি আমি বেরোয় যাইতে পারি। তুমি আমি জায়গা একলা, আমি বলি প্রেম, তুমি বলো বন্ধুত্ব এটা। আমার সামনে একটা আছে ভক্সওয়াগনের, এটাও জোস গাড়ি। এখন ভয় লাগতেছে হলো কর্নারিং মারতে গেলে, এই যে কানেক্টর আছে মাঝখানে এরকম রাবারের দুইটা, এই যে এগুলি তো রাবার থাকে আর লোহা থাকে, আর পানিতে দুইটাই স্লিপ করে, তেমনি রাস্তা মোটামুটি গ্রিপ পাওয়া যায়, কিন্তু ওগুলিতে গ্রিপ একদমই পাওয়া যায় না। এই যে ভাই তেল নিয়ে যেতেছে, এর জন্য কর্নারিং এর সময় এগুলি আসলে সামনে ভয় লাগে, তখন মনে হয় যে পড়ে যাবো স্লিপ করে। সেই লরি বিশাল, তেল নিয়ে যেতেছে। হরমুজে তেল নাই, মালয়েশিয়াতে আছে, শুধু একটু দাম বেশি। তবে এখন বাংলাদেশের যে দাম বাড়ছে অলমোস্ট এরকমই। সামনের মাস থেকে তেলে একটু সমস্যা হইতেও পারে। ওরা তো বলতেছিল যে সাবসিডি উঠাই দিবে, সাবসিডি শুধু লোকালদের জন্য, আমাদের এরকম ফুল প্রাইস দিয়ে কিনতে হয়। বাবা, আচ্ছা এই যে একটা পিচ্ছি বাইক গেল আমার সামনে দিয়ে জোরে, তাই না? এই বাইকের এই সেম ইঞ্জিন দিয়ে বা সেম কনফিগারেশনের আর কি ইঞ্জিন, ওইটা দিয়ে বাংলাদেশে চলে GSXR 150। চিন্তা করে না তো, হালকা একটা বাইকে এরকম দিছে ওই ইঞ্জিন, স্পিড উঠে একদম গুলির মতো। কিন্তু একটা এটা তো অবশ্য সিবিআর এর ইঞ্জিন দেয়া, কিন্তু সিবিআর তো আর অত স্পিডের জন্য না, সিবিআর বড় বাইক। আমি ওইটা চালাইছি, ওইটা উঠে ঠিক আছে, কিন্তু আমার তো মোটামুটি ওজন 90+, তো আমার নিয়ে ওর উঠতে একটু কষ্ট হয়। এগুলিতে আবার অত কষ্ট হয় না, এগুলিতে মানে টর্ক আছে ভালোই। ওইটাতে টপ স্পিড বেশি, কিন্তু ওইটাতে এত টর্ক বেশি নাই। এটা টর্ক ইঞ্জিন, এটা টর্ক মনে করেন আপনি লো আরপিএম হাই আরপিএম যেখান দিয়ে দিবেন একদম ওইভাবে উঠবে। কিন্তু আমার এই বল রেসার টাইট দেওয়ার পরে বাইকের হ্যান্ডেল এটা কেমন যেন একটু ইয়ে লাগতেছে, যদিও এরকম ইয়ে করে না, ঠিক আছে। আমি কিন্তু লো আরপিএমে 5 নাম্বার গিয়ারে আপহিলে উঠতেছি, এই যে ফুল শট দিলে তো গুলির মতো উঠবে। বৃষ্টির থেকে আমরা বেরোয় গেছি, বৃষ্টি আর ধরতে পারবে না আমাদের। ঠিক জায়গাতে আছি, হ্যাঁ এইটাই তো রাস্তা। এই যে একটা বাইক আছে X-Max ইয়ামাহার, ওইটা অনেক স্কুটি 250cc, সেই ওইটা জোস একদম, শাহেনশাহর মতো লাগে। ওইটার উপরে বসলে নিজেকে মনে হয় যে আমি শাহেনশাহ। ওইটা অনেক এক্সপেন্সিভ, অ্যারাউন্ড 30,000। আমি ভাবছিলাম টাইনে ট্রেনে যাইতে পারবো চলে, কিন্তু রাস্তা ফাঁকা নাই ওইরকম।
এটা কি পোশ মাকান না কেমান? কেমান আই গেস, হ্যাঁ কেমান, পোশ কেমান। এইগুলি মোটামুটি পোশের এন্ট্রি লেভেল এসইউভি। এটারই আরেকটা আছে, ওইটা হচ্ছে ইসের আপনার অডি RS-Q8, তারপরে ল্যাম্বরগিনি উরুস, এক গাড়ি আর কি, মানে সেম ক্যাটাগরির। এটা টয়োটা, এটা প্রোটন, এটাও টয়োটারই। মানে তার মানে না যে প্রোটন টয়োটার সাব ব্র্যান্ড। টয়োটা, প্রোটন টয়োটা থেকে গাড়ি কিনে তারপরে আর কি ওদের ব্যাচ ট্যাচ লাগায়, আরও কিছু আছে ওদের কনফিগারেশন, ওগুলি চেঞ্জ করে তারপরে ওরা আর কি মার্কেটে ছাড়ে। সেই ধোয়া মারতে মারতে যাইতেছে, বাস পকেট যা। এটা হলো ইসের আর কি, ওই যারা সরকারি জব করে ওদের মেবি দেয়া নেয়া করে। আমি বলতে পারি না, আমি কখনো নিতে দেখিনি, কারণ আমার তেমন কোনো ফ্রেন্ডস নাই এখানে যারা সরকারি জব করে। এই সামনে একটু জ্যাম পড়তে পারে এখনো ভাই। না মনে হয়, আবার নাও পড়তে পারে। AMG CLA 180, আমি শুনিনি এটার নাম কখনো। এটা মনে হয় সেই গাড়ি এটা। AMG অবশ্য সেই হয়, AMG তার ফালতু কোনো গাড়ি হয় না। কি CLA একটা ইঞ্জিন দিয়ে মার্সিডিজের অনেকগুলি গাড়ি আছে। A45 আছে, এই যে CLA AMG এটা আছে, তারপরে এখন তো C63 ওইটাও এই ইঞ্জিন দিয়ে, হাইব্রিড অবশ্য, কিন্তু তারপরে 4 সিলিন্ডার ইঞ্জিন। এটা তো জোস না। আগে যেরকম V8 ছিল ভাই, এত সুন্দর সাউন্ড হইতো ওই গাড়িতে। এইগুলিতে 4 সিলিন্ডার আর কত ভালো সাউন্ড হবে আপনি যতই ইয়ে করেন না। আইসক্রিমওয়ালা ভাই তো সেই খেল দেখাইতেছে। তার হলো EX90 না EX5, সরি বাইকের ইয়ে,
সিএক্স হন্ডার অবশ্যই এটাও, সে একটু আগে অনেক ভালো স্পিডে ছিল। আমরা একটু সাইডে বাম পাশের জন্য বেরোইতে দিয়ে দিই, আমরা একটু ভাইয়ের সাথে সাথে যাই। পুলিশ ভাই তাহান দিস একটা গাড়ি চেক করবে, সেই বাইক এটা। আমার কি ইয়ে পাওয়ার ব্যাংকের থেকে কেবল খুলে গেছে, থাক সমস্যা নেই। বাসা পর্যন্ত যাইতে পারবো, পারতে পারি, বলতে পারি না। নাভারা এটা হচ্ছে দামানসারা দামাই এলআইটি স্টেশন। আল্লাহর রহমতে বাইসে গেছি, বৃষ্টিতে পড়ি নাই, নাহলে আটকায় থাকতে হইতো অনেকক্ষণ। আমি যাইতেছি একটা ফ্রেন্ডের বার্থডেতে, পার্টি টার্টি হবে, তেমন একটা না, ছোটো আকারে আর কি, একটু পার্টি হবে ভালোই, দেখা যাক। চলে বেরোয় যেতে পারতাম, তার সমস্যা নেই। এভাবে অ্যাক্সিডেন্ট হয়। কেন বললাম এভাবে অ্যাক্সিডেন্ট হয়, সে সময় দেয় নাই, সে আর কি সিগন্যাল দিয়ে তারপরে আর কি বেরোয় যেতে নিচ্ছে। এখানে স্প্লিট লেন লিগাল এখানে, তো আপনি মানে আর কি গাড়ির মাঝখান দিয়ে যাইতে পারবেন বাইক নিয়ে। তো এর জন্য কী করতে হয়, গাড়িওয়ালাদের ওদের আগে সিগন্যাল দিয়ে দেখাইতে হয় যে হ্যাঁ ওরা বেরোবে, তারপরে আর কি বেরোইতে পারে। নাহলে এখন এই যে যেমন এই যে এই গাড়ি ডিফেন্ডার, আবারও জ্যামে পড়লাম, পড়ছি তো মনে হয়। 3.5 কিলোমিটার চালা যেতে হবে এইভাবে জ্যামের মধ্যে, এটা কি মাইনে নেওয়া যায়? আপনারা কি মানবেন? থাকবেন আমার সাথে এতক্ষণ? আমি একটু কাকারে ওভারটেক করে আগে যাই, দেখি কতজনের ওভারটেক করে আর কি যাইতে পারি। এটা ধরেন একটা রেস, ঠিক না? মনে করেন এটা আর কি ওই সার্কিটটা অনেক হিজিবিজি, অত বেশি স্পিড তোলা যায় না, এর ভিতর থেকে যার ওভারটেক করে যে যাইতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব বেশি মানুষকে যে, অবশ্য না পারবো, প্যারা নাই। আমি কিন্তু ওটা কাইতে গেলাম, এটা কিন্তু মানে ঠিক না, এটা উচিত না। সামনে একটা R15 ওরে ফলো করে দেখি, হয়তো টানবে মনে হয় নাকি। মুরগি R15 ওই টানতে পারে না। GV চাইছি তবু পারছি না তো।
তাহলে সন্ধ্যা ফাইনালি হয়ে গেল, এখন বাজে 7:38, অন্ধকার হয়ে গেছে। এখনো পুরোপুরি অন্ধকার হয় নাই, প্রসেস চলতেছে আর কি অন্ধকারের। তার না আর হয়তো 2-3 মিনিটের মধ্যে অন্ধকার হয়েই যাবে। এদিকেও হালকা হালকা বৃষ্টি ট্রাই করতেছে, যেন মানে দেখতেছে আর কি যে পড়তে পারে কি না। পারবে, সমস্যা নাই, চাইলেই পড়তে পারে। কিন্তু একটা বৃষ্টি হইতে গেলে অনেক পানির দরকার হয়, অল্প পানিতে পড়বে না বৃষ্টি। এরা আর কেউ যে আইসক্রিম বিক্রি করে, বাইক চালাতে চালাতে ঘুম চলে আসছে। আমি দুপুরবেলা এসে ঘুমাইছি, খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে উঠছি 6টার দিকে। ওইটা বাসায় কথা বললাম একটু, বাসায় বলতে ফুপু ফোন করছিল, ফুপুর সাথে কথা বললাম। তো তারপরে তোর নাম না জানা অভিমানে কত যে কাদায়, আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার। ট্রিস টেক হাউস। এখন যে এলাকাতে আছি এটা মোটামুটি গ্রাম বলা যায়, গ্রাম বলতে ভালোই গ্রাম আর কি। তারপরে ওকে, ভালোই গ্রাম। তারপরে আবার আছে, মানে কিলাং এরিয়া। কিলাং বলতে হচ্ছে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, প্রচুর ফ্যাক্টরি আছে, মোটামুটি সব কিছুর ফ্যাক্টরি আছে এলাকায়। ধুলাবালি, দেখা যায় না, স্পিড ব্রেকার দেখা যায় না। তোর নাম না জানা অভিমানে কত যে চাইছি তবু পারছি। এলাকার মানুষজন আবার মানে কি বলবো, আমরা যেরকম, মানে আমি তো বড় হয়েছি ফরিদপুরে, আমরা যেরকম ফরিদপুরের সবাই সবাইকে চিনে, এরকম এলাকাতেও আবার আমি যেখানে থাকি খেলে ওইখানে আবার এক বাসার মানুষই, ধরেন আপনার পাশের ফ্ল্যাটের মানুষকে আপনি হয়তো চিনেন, বাকি আর বেশি মানুষ এরকম চেনা হয় না। ও নামাজ পড়তেছে, নামাজটা পড়ে যাওয়া উচিত ছিল, থাক। এখানে আবার মাইকে করে দেয়, মানে আপনি যদি চাইলে বাসায়ও, যদি আপনি তো ছেলে, মানে কি মেয়ে মানুষরা চাইলে বাসাতেও এভাবে জামাতে পড়তে পারে। ব্রো, এরকম নিস্তব্ধ রাস্তায় একাকী যখন আপনি চলবেন, আপনি বুঝতে পারবেন যে আমার বাইকের মন ভরে যেতেছে। আপনার বাইকের সাউন্ড কত সুন্দর। বাইকটা কত কিলো চলছে আপনাদের দেখায়, আপনারা তো অবাক হয়ে যাবেন। 1,12,405 কিলোমিটার ব্রো। আর স্টক ইঞ্জিন, পুরা মনে করেন কোনো মডিফাই কিচ্ছু করা নাই। ওকে, তাহলে এখন চলে আসছি, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।